হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 168 ভিডিও পার্ট নাম্বার 10 করব। আজকে আমরা নিজে করি 16.1 এর একের অঙ্কগুলো করব। 1 নম্বর সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি, অর্থাৎ আমাদের যোগফল বের করতে হবে। 1 নম্বর +7, +2, যেহেতু যোগফল তাহলে কমা তুলে আমরা সেই জায়গায় প্লাস চিহ্ন বসাবো। তাহলে প্রথমে লিখব যে সুতরাং +7 যেহেতু যোগফল তাহলে মাঝখানে যোগ দিয়ে তারপরে +2 নেব, সমান চিহ্ন দিয়ে এখানে আমরা একটি ঘর করে নিই, কেন কি এখানে সংখ্যাটি বসাবো। এরপর আমরা স্কেল দিয়ে প্রথমে একটি সরলরেখা টেনে নেব। এই সরলরেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। এরপর যেহেতু দুটোই প্লাস, তাহলে আমরা এই ডান দিকটায় বেশি জায়গা রাখব, বাম দিকে কম জায়গা রাখব। তাহলে এখানে কোথাও আমরা শূন্য রেখে দিই, একটি দাগ নিয়ে এই দাগের নিচে আমরা শূন্য রাখবো। তাহলে শূন্যর ডান দিকে আমরা পরপর কয়টি দাগ টেনে নেব। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত নিলাম। এবার শূন্যর বাম দিকটায় আমরা কিছু সংখ্যক দাগ টেনে নেব। 1, 2, 3, 4, 5। শূন্যর ডান দিকে দাগগুলোতে আমরা 1 থেকে পরপর সংখ্যাগুলো বসাবো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এবার যেহেতু ডান দিকে আছে সংখ্যাগুলো, তাহলে প্রত্যেকটি সংখ্যার সামনে আমরা প্লাস চিহ্ন দেব। এবার শূন্যর বাম দিকে ঠিক একইভাবে 1 থেকে পরপর সংখ্যাগুলো লিখব। 2, 3, 4, 5। এবার যেহেতু বাম দিকে আছে, তাহলে প্রত্যেকটি সংখ্যার সামনে আমরা মাইনাস চিহ্ন দেব। এবার প্রথমে আমরা এখানে দেখব 0 থেকে 7 ঘর প্লাস, মানে ডান দিকে যাব। এটা হচ্ছে ডান দিক, এই দিকটা হচ্ছে বাম দিক। তাহলে 0 সোজা করে আমরা একটি দাগ টেনে নিই। এবার সেখান থেকে আমরা প্রথমে যাব +7 ঘর। তাহলে 0 পরের দিকে 1 ধরব। 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এখানে আসব। যেহেতু আমরা ডান দিকে আসলাম, তাই তীর চিহ্নটি আমরা ডান দিকে দেখাবো। আসলাম +7 ঘর।
এবার তারপরে দেখতে পাচ্ছি +2, তাহলে +2 কোন দিকে বোঝায়? ডান দিকে। তাহলে এখান থেকে আবার আমরা 2 ঘর আসবো এখান থেকে। তাহলে যেহেতু এখান থেকে আসবো, তাহলে পরের দাগ থেকে 1, তারপরে 2, অর্থাৎ 9-এ আসবো। তাহলে 9-এর সোজা করে আমরা একটি দাগ টেনে নেব। তাহলে কত ঘর আসলাম? ডান দিকে +2 ঘর। তাহলে মোট কোথায় এসে পৌঁছালাম? প্রথমে 7, তারপরে 2, তাহলে দেখো এখানে 9-এ আসলাম। এবার 0 থেকে আমরা 9 পর্যন্ত এর দূরত্ব নেব। যেহেতু ডান দিকে আসলাম, তাহলে তীর চিহ্নটি ডান দিকে থাকবে, আর আমরা আসলাম +9। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। এবার দেখো দুটি ধনাত্মক মানে প্লাস চিহ্ন, দুটি ধনাত্মক সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানে যোগ করে সেই যোগফলের আগে প্লাস চিহ্ন বসে, এটা নিয়মের মধ্যে পড়ে। তাহলে দেখো এখানে যে যোগ করি পরম মান দুটো, 7 আর 2-এর যোগফল কত? 9, আর যোগফলের আগেই কি বসবে? প্লাস চিহ্ন নিয়ম অনুযায়ী। তাহলে দেখো +9ই পেলাম। এরপর আমরা 2 দাগেরটি দেখব। +2, -4। তাহলে সুতরাং +2, তুলে আমরা সেখানে প্লাস বসাবো, কেন কি এদের যোগফল বের করতে বলেছে। তারপরে ব্র্যাকেটে -4 লিখব। সমান চিহ্ন দিয়ে আমরা নিজের থেকে একটি ফাঁকা ঘর রাখি। প্রথমে আমরা স্কেল দিয়ে একটি সরলরেখা টেনে নেব। এই সরলরেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। এরপর এই সরলরেখার উপরে আমরা একটি দাগ টানব। প্রথম দাগটির নিচে 0 বসাবো। তাহলে এই দিকটায় কিছু সংখ্যক দাগ দেব, বাম দিকটায় কিছু সংখ্যক দাগ দেব। দুই, 3, 4, 5, 6, 7, 8। ঠিক একইভাবে বাম দিকে আমরা কিছু সংখ্যক দাগ নেব। 2, 3, 4, 5, 6। এবার 0 ডান দিকে আমরা 1 থেকে পরপর সংখ্যাগুলো লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার ডান দিকে যে সংখ্যাগুলো লিখলাম সেই সংখ্যার সামনে আমরা প্লাস চিহ্ন বসাবো। এবার 0-র বাম দিকে আমরা ঠিক একইভাবে 1 থেকে পরপর সংখ্যাগুলো লিখব। এবার বাম দিকের সংখ্যাগুলোর সামনে ঠিক একইভাবে আমরা মাইনাস চিহ্ন বসাবো।
তাহলে এটি হচ্ছে ডান দিক। লেখার প্রয়োজন নেই, কিন্তু আমি তবুও লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে বাম দিক। তাহলে প্রথমে আমরা +2, তাহলে 0 থেকে ডান দিকে যাব কেন? যেহেতু প্লাস আছে। তাহলে 0 থেকে আমরা ডান দিকে 2 ঘর, 1 2, অর্থাৎ এখানে আসবো। যেহেতু বাম দিক থেকে ডান দিকে আসলাম, তাই তীর চিহ্নটি আমরা ডান দিকে দেখাবো, আর তার উপরে ঠিক +2 বসাবো। এরপর এই +2তে তো আসলাম, এবার সেখান থেকে আমাকে 4 ঘর আবার বাম দিকে আসতে হবে। কেন? যেহেতু মাইনাস, তাহলে মাইনাস তো সবসময় ডান দিক থেকে বাম দিকে গেলেই পরে মাইনাস হয়। এখান থেকে 4 ঘর তাহলে আমরা বাম দিকে আসবো। তাহলে এখান থেকে যেহেতু আসবো, এখান থেকে তাহলে তার আগেরটিকে 1 বলবো, মানে 1 ধরবো, 1 2 3 4, অর্থাৎ 2-এ আসবো। তো আমি উপরে দেখাচ্ছি। এখান থেকে যেহেতু আসবো, নিচ দিয়ে গেলেও হবে, উপর দিয়ে গেলেও হবে। তাহলে এখান থেকে 1 2 3 4, যেহেতু ডান দিক থেকে বাঁ দিকে আসলাম, কত? -4। তাহলে দেখো এবার 0 থেকে এই যে খালি অংশটুকু, এখানে কটা ঘর আছে সেটা আমাদের গুনতে হবে। 0 থেকে 1 2, কেন কি এখানে আসছে, তাহলে এইটুক দূরত্ব আমরা মাপব। অর্থাৎ এখান থেকে এইটুক, দেখো এইটুক কিন্তু ফাঁকা আছে, এইটুক তো বাদ চলে গেল, এই অংশটুকু। তাহলে ক ঘর? 1 2, মানে এটাকে তো 1 বলবো না, 1 2, 2 ঘর। তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে, যেহেতু 0-র বাম দিকে সংখ্যাগুলো, তাহলে -2 বসাবো। এবার পরপর নয়, এভাবে ছিল বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়। দেখো বিপরীত চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, আবার যোগের সময় এই যে যোগ চিহ্ন। তাহলে বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময় সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল করতে হবে বা অন্তর। তাহলে প্রথমে আমরা বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাবো। ও সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা -4, মানে 4 বড়। 4 যেহেতু বড়, পরম মান কিন্তু 4 তো -4 তো এমনি 2-এর থেকে ছোট আমরা জানি, কিন্তু যেহেতু পরম মান, তাহলে দুটো সংখ্যা দেখব, শুধু সংখ্যা দুটো মানে মাইনাস আর প্লাস ছেড়ে সংখ্যা দুটো বড় হচ্ছে 2 কি 4? 4 বড়, তাহলে 4-এর চিহ্নটি আমরা এখানে বসাবো। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। +6, -11। প্রথমে আমরা সূত্রাঙ্ক চিহ্ন দিয়ে +6, যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে এই কমাকে সরিয়ে সেই জায়গায় যোগ চিহ্ন বসাবো, আর ব্র্যাকেটে -11 বসাবো। সমান চিহ্ন দিয়ে আমরা নিজের থেকে একটি ফাঁকা ঘর নিয়ে এভাবে রেখে দেব। এরপর আমরা একটি সরলরেখা টানব। এই সরলরেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। এবার 3
এরপর এই সংখ্যা রেখায় আমরা মাঝ বরাবর একটি দাগ টানব। দাগ টেনে সেই দাগের নিচে শূন্য বসাবো। এবার এই শূন্য ডান দিকে কিছু সংখ্যক আমরা আবার দাগ নেব। 1 2 3 4 5 6 7 8 আমি 9 পর্যন্ত নিলাম। এরপর এর বাম দিকটাও ঠিক একইভাবে আমরা পরপর কয়টি দাগ টেনে নেব। 1 2 3 4 5 6 7। এরপর শূন্য ডান দিকে দাগগুলোতে আমরা 1 থেকে পরপর সংখ্যাগুলো লিখব। 6 7 8 9। এবার শূন্যর বাম দিকটায় আমরা পরপর সংখ্যা লিখব 1-এর পর থেকে। 1 2 3 4 5 6 7। এবার শূন্যর ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সামনে আমরা প্লাস চিহ্ন বসাবো। আবার শূন্যর বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার সামনে আমরা মাইনাস চিহ্ন দেব। এরপর প্রথমে আমরা দেখতে পাচ্ছি +6, তাহলে +6 কোন দিকটায়? ডান দিকটায়। শূন্য থেকে ডান দিকে আমরা 6 ঘর আসব। তাহলে শূন্য সোজা করে আমরা একটি প্রথমে দাগ টেনে নিই। এবার সেখান থেকে 6 ঘর, 1, এটা তো শূন্য, তারপরের দাগটিকে 1 ধরব, 2 3 4 5 6, অর্থাৎ এখানে আসবো। যেহেতু আমরা শূন্য থেকে ডান দিকটায় আসলাম, তাই তীর চিহ্নটি আমরা ডান দিকেই দেখাবো। কত আসলাম? +6 ঘর। এরপর যেখানে আসলাম সেখান থেকে আবার আমাদের ফেরত যেতে হবে -11। এখান থেকে 11 ঘর ফেরত আসবো। তাহলে এখান থেকে যেহেতু আসবো, তাহলে এটাকে তো শূন্য মনে করব, তার আগের যে দাগটি আছে সেখানে 1 মনে মনে ধরবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এখানে আসবো 5-এর এখানটায়। তাহলে আমরা এখানে একটি দাগ টেনে নিই। এবার আসবো আমরা 6 থেকে 11। তাহলে এখানে এই দাগটির প্রয়োজন ছিল না, এখানে ছোট করে নিলেই হতো, এই অংশটুকুর প্রয়োজন নেই। তাহলে এখান থেকে যেহেতু এই দিকটায় আসলাম 11, তাহলে এখানে লিখব -11। তাহলে দেখো এইটুকু অংশ তো বাদ চলে যাবে, তাহলে এই বাকি অংশটুকু আমাদের উত্তর 0 থেকে 5। তাহলে এর দূরত্ব হবে 0 থেকে 5। কেন কি 0 থেকে যতটুকু গেছি ততটুকু আবার এই পর্যন্ত, এটা বাদ চলে যাওয়ার পর এই অংশটুকু পড়ে থাকছে,
তাহলে শূন্যর বাম দিকে যেহেতু তাহলে -5 বসাবো। এরপর বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল করে নিতে হয়। তাহলে এখানে 11 থেকে 6 বিয়োগ করলে 5, তারপর সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন দিতে হয়। তাহলে দুটো সংখ্যার মধ্যে বড় 11, তাহলে তার চিহ্ন মাইনাস বসাবো। তাহলে দেখো -5ই পেলাম। এরপর আমরা 4 দাগের অঙ্কটি দেখব, -5, -7। তাহলে সুতরাং -5 যেহেতু যোগফল, তাহলে কমা তুলে সেখানে যোগ চিহ্ন বসিয়ে তারপরে বসাবো -7 সমান, তারপরে আমরা এখানে একটি নিজের থেকে ফাঁকা ঘর রাখব। এরপর আমরা একটি সরলরেখা টেনে নেব। এই সরলরেখার উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। যেহেতু দুটোই মাইনাস, তাহলে আমরা মাইনাসের দিকে বেশি জায়গা রেখে আমরা শূন্যটি ডান দিকে সরিয়ে নিই। এখানে কোথাও আমরা একটি দাগ নিয়ে এখানে শূন্য ধরি। তাহলে শূন্য ডান দিকে কিছু সংখ্যক দাগ নেব। 1, 2, 3, 4। এবার শূন্যর বাম দিকে আমরা কিছু সংখ্যক দাগ নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত দাগ নিলাম। এবার শূন্যর ডান দিকে যে দাগগুলো আছে সেখানে 1 থেকে পরপর সংখ্যাগুলো লিখব। এবার ডান দিকে সংখ্যাগুলোর সামনে আমরা প্লাস চিহ্ন বসাবো। শূন্যর বাম দিকে দাগগুলোতে আমরা 1 থেকে পরপর সংখ্যাগুলো লিখব। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এবার শূন্যর বাম দিকে যে সংখ্যাগুলো লিখলাম এই সংখ্যাগুলোর সামনে আমরা মাইনাস চিহ্ন দেব। এরপর প্রথমে আমরা -5 অর্থাৎ শূন্য থেকে, যেহেতু -5 তাহলে শূন্য থেকে বাঁ দিকে আসবো আমরা 5 ঘর। তাহলে শূন্য সোজা করে একটি আমরা ছোট দাগ নিই, সেখান থেকে আমরা আসবো 5 ঘর। 1, 2, 3, 4, 5। যেহেতু শূন্য থেকে আসলাম বাঁ দিকে, তাই তীর চিহ্নটি আমরা বাঁ দিকে দেখাবো। আমরা আসলাম -5, আবার সেখান থেকে
আবার -7 ঘর যেতে হবে। তাহলে এখান থেকেই আমরা 7 ঘর বাঁ দিকে যাব। তাহলে যেহেতু এখান থেকে যাব, তার আগে যে সংখ্যাটি আছে সেটিকে 1 ধরব, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই সোজা করে আমরা একটি ছোট দাগ নিয়ে নিই। এবার যেহেতু বাম দিকে আসলাম, তাহলে এখানে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। কত ঘর আসলাম? -7 ঘর। তাহলে 0 থেকে আমরা আসলাম প্রথমে 5, তারপরে 7। তাহলে কততে আসলাম? সংখ্যা রেখায় 12তে। 12 সোজা করে আর 0 সোজা করে দুটো বিন্দু নিয়ে আমরা এটিকে দূরত্ব মাপব। তাহলে হচ্ছে -12। তাহলে এটার ক্ষেত্রে যোগটি আমরা কি করব? প্রথমে পরম মানের যোগফল করব। তাহলে 7 আর 5 যোগফল হচ্ছে 7, 5, 12। এবার এই পরম মানের মধ্যে সব থেকে যেটা বড় তার চিহ্ন বসাতে হয়। তাহলে কত পাচ্ছি? -12। এরপর পরবর্তী পার্ট নাম্বার 11-এ আমরা 1-এর 5 থেকে করব।